তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ জানার জন্য প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্যাসের চাপ। গ্যাসের চাপের কারণ কি? আমরা জানি গ্যাসের মলিকুলগুলো মধ্যে পারস্পরিক আকর্ষণ বল খুবই কম, সেই জন্য গ্যাসের অণুগুলো পাত্রের মধ্যে ছোটাছুটি করে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় এবং নিজেরাও ধাক্কা খায়। গ্যাসের চাপের জন্য দায়ী মূলত হচ্ছে পাত্রের দেওয়ালের সঙ্গে গ্যাসের মলিকুলগুলো যে ধাক্কা খায় সেই জন্য চাপের উদ্ভব হয়। চাপ সমান আমরা জানি লম্বভাবে প্রযুক্ত বল ডিভাইডেড বাই এরিয়া। এখন এই গ্যাস মলিকুলগুলো পাত্রের দেওয়ালে যদি এফ বল প্রয়োগ করে এবং এই দেওয়ালটার ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে গ্যাসের চাপ সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। এবার এসআই পদ্ধতিতে চাপের একক কি? এসআই পদ্ধতিতে আমরা জানি ফোর্সের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। অর্থাৎ এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে পাস্কেলও বলা হয়। সিজিএস পদ্ধতিতে চাপের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন আর ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এই মলিকুলগুলো যত জোরে আঘাত করবে পাত্রের দেওয়ালে তত ফোর্স বেশি হবে, তত চাপ বেশি হবে। যত বেশি সংখ্যক অণু আঘাত করবে তত ফোর্সের পরিমাণ বাড়বে, তত চাপের পরিমাণ বাড়বে। আবদ্ধ পাত্রে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম মনে রাখবে ম্যানোমিটার। পরীক্ষায় শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। একটা প্রবলেম দেওয়া হয়েছে, স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে আরো কিছু পরিমাণে ওই পাত্রে ওই গ্যাসটা যোগ করা হলো, চাপের কি পরিবর্তন ঘটবে? এখানে বদ্ধ পাত্র বলা আছে, অর্থাৎ পাত্রের আয়তন বাড়বে না বা কমবে না। মনে করো এরকম একটা পাত্রে একটা গ্যাস রয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে ওই পাত্রটির মধ্যেই আরো কিছু পরিমাণ গ্যাস যোগ করলাম। মনে করলাম পাত্রটির মধ্যে প্রথমে গ্যাসের 3টি অণু রয়েছে, 3টি অণু পাত্রের দেওয়ালে আঘাত করবে। গ্যাসের মধ্যে অসংখ্য অণু থাকে, কয়েক লক্ষ অণু থাকে, আমি সুবিধার জন্য 3টি অণুর কথা কল্পনা করলাম। পরবর্তীকালে ওই গ্যাসই আরো বেশি পরিমাণে যোগ করা হয়েছে, মনে করলাম এক্ষেত্রে অণুর সংখ্যা 6। এখন এই 6টি অণু পাত্রের দেওয়ালে আঘাত করবে। গ্যাসের চাপ বাড়ানোর সময় বলেছি অণু সংখ্যা যত বাড়বে তত ফোর্সের পরিমাণ বাড়বে। এরিয়া আমার এক্ষেত্রে একই রয়েছে, অতএব চাপ এক্ষেত্রে বাড়বে। বয়েলের সূত্র। বয়েলের সূত্রে ধ্রুবক দুটো রাশি জেনে রাখবে। ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর আর উষ্ণতা, এই দুটোই হচ্ছে ধ্রুবক রাশি। বয়েলের সূত্র আলোচনা করার জন্য আমরা একটা পাত্র নিয়ে নেব, এই পাত্রের উপর একটা পিস্টন লাগা আছে, কল্পনা করে নেব। এই পাত্রটার মধ্যে গ্যাস ভরা আছে, এই পিস্টনটা উপর নিচে ফ্রিলি মুভ করতে পারে। এই পিস্টনটার উপর কয়েকটা বাটখারা রেখে দিয়েছি। পিস্টনটা উপর দিকে উঠছে না বা নিচের দিকে নামছে না, কারণ হচ্ছে গ্যাসটা যে পরিমাণ চাপ পিস্টনের উপর দিচ্ছে, পিস্টনটাও সমপরিমাণ চাপ গ্যাসের উপর দিচ্ছে। মনে করলাম পিস্টনটা গ্যাসের উপর P1 চাপ দিচ্ছে আর গ্যাসটা পিস্টনের উপর P2 পরিমাণ চাপ দিচ্ছে। সাম্যাবস্থায় P1 সমান P2, এই জন্য পিস্টনটা নিচের দিকে নামছে না বা উপরের দিকে উঠে যাচ্ছে না। এখন যদি এই পিস্টন থেকে দুটো বাটখারা আমি তুলে নিই তাহলে কি হবে? পিস্টন থেকে যদি দুটো বাটখারা তুলে নিই তাহলে
পিস্টন দ্বারা প্রযুক্ত চাপ P1 গ্যাস দ্বারা পিস্টনের উপর প্রযুক্ত চাপ P2 অপেক্ষা কমে যাবে। কিন্তু গ্যাস সবসময় কি, গ্যাসের প্রেসার সাম্যাবস্থায় থাকতে গেলে P1 সমান P2 হতে হবে। এই জন্য গ্যাস কি করবে, গ্যাস এক্সপান্ড করবে, অর্থাৎ গ্যাসের আয়তন বাড়বে। কারণ আমরা জানি প্রেসার ইকুয়ালস টু ফোর্স পার এরিয়া। এখন এরিয়া যদি বেড়ে যায় তাহলে প্রেসার কমে যাবে। এরিয়া বাড়া মানে ভলিউম বাড়া। ভলিউম বাড়লে এরিয়া বাড়বে, এরিয়া বাড়লে প্রেসার কমবে। তো গ্যাস সবসময় সাম্যাবস্থায় আসার চেষ্টা করবে। যেহেতু উপরের প্রেসার কমে গিয়েছে কিন্তু ভিতরের প্রেসার P2 একই আছে, সেজন্য P2 আস্তে আস্তে কমার চেষ্টা করবে। কমার জন্য কি করতে হবে, পিস্টনটা উপরে উঠে যাবে। উপরে উঠে গেলে আগের যে ভলিউম তার থেকে এই ভলিউমটা বেড়ে যাবে। আর ভলিউম বাড়া মানে এরিয়া বাড়া, এরিয়া বাড়া মানে প্রেসার কমে যাবে, অর্থাৎ P2 কমে যাবে, দিয়ে এক সময় P1 এর সমান হয়ে যাবে। দেখতে পারলাম যে প্রেসার যদি কমে যায় তাহলে ভলিউম বাড়বে। অর্থাৎ প্রেসার আর ভলিউমের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। এটাই বয়েল বলেছিলেন, ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। ভলিউম অর্থাৎ আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। সমানুপাত উঠানোর জন্য একটা সমানুপাতিক ধ্রুবক দরকার হয়, ভি ইকুয়ালস টু কে বাই পি। এক্ষেত্রে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, বা লিখতে পারি পি ভি সমান কে সমান ধ্রুবক, বা P1 V1 সমান P2 V2 সমান ধ্রুবক। বয়েলের সূত্র অনুযায়ী PV লেখচিত্র। আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী PV সমান ধ্রুবক, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল হবে ধ্রুবক। এক্ষেত্রে যদি এদিকে P এদিকে V প্লট করি তাহলে যে লেখচিত্রটি পাওয়া যাবে সেটা হবে একটা সমপরাবৃত্ত। যেহেতু বয়েল সূত্র আলোচনা করার সময় উষ্ণতা সমান রেখেছিলাম, এই জন্য এই লেখচিত্রটাকে সমষ্ণ লেখও বলা হয়, সমান উষ্ণতা। এই লেখচিত্রে প্রতিটি বিন্দুতে উষ্ণতা সমান। এখন এই বিন্দুটার কথা কল্পনা করো, এই বিন্দুতে চাপ হচ্ছে এতটা আর আয়তন হচ্ছে এতটা। এই লেখচিত্রের ওপর এই যে সমপরাবৃত্ত পাওয়া গিয়েছে, এখানে যে কোনো বিন্দু নাও, সেই বিন্দুতে এই ক্ষেত্রফলের পরিমাণ কিন্তু একই হবে। এইটার যে ক্ষেত্রফল হবে, এই বিন্দুতে প্রেসার এবং ভলিউমের গুণফলের দ্বারা যে ক্ষেত্রফল রচিত হবে সেটা কিন্তু সব ক্ষেত্রে, এই বিন্দুটাকে সব ক্ষেত্রেই একই হবে। বয়েলের সূত্র অনুযায়ী PV বনাম P লেখচিত্র। বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি PV সমান ধ্রুবক, অর্থাৎ P এর যদি পরিবর্তন হয়, PV এই টার্মটার ফলে যে টার্মটা পাওয়া যাবে সেটার কোনো পরিবর্তন হবে না। y অ্যাক্সিস বরাবর PV আর x অ্যাক্সিস বরাবর যদি P কে প্লট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো P অক্ষ সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা, অর্থাৎ P বাড়ছে কিন্তু PV এর গুণফলের কোনো পরিবর্তন হচ্ছে না। P বাড়লে আমরা জানি V কমে যাবে এবং PV এর গুণফল ধ্রুবক থাকবে। বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি হয়? একটা বেলুন রয়েছে পৃথিবীতে, বেলুনটার ভিতরের চাপ মনে করো P1 বেলুনের অণুগুলো দ্বারা
বেলুনের পৃষ্ঠে চাপ P1 এবং বায়ুমণ্ডলীয় চাপ মনে করো P2। সাম্যাবস্থায় আছে, সেজন্য P1 সমান P2 রয়েছে। এখন চাঁদে নিয়ে গেলে কি হবে বেলুনটাকে? চাঁদে নিয়ে গেলে ভিতরের চাপ P1 থাকবে, কিন্তু বাইরে যেহেতু বায়ুমণ্ডল নেই, সেজন্য বাইরের কোনো চাপ থাকবে না। এর ফলে কি হবে? জন্য ভলিউম আস্তে আস্তে বাড়তে থাকবে, সাম্যাবস্থায় আসতে চাইবে, তো সেজন্য P1 কমার চেষ্টা করবে। P1 কমার চেষ্টা করতে হলে এর আয়তনটা বাড়তে হবে। আয়তন বাড়তে বাড়তে একসময় বেলুনটা ফেটে যাবে। গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপর দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন? জলের তলদেশে আমরা জানি চাপ বেশি, উপরে জলের চাপ কম। চাপ সমান তোমরা জানো H ρg, অর্থাৎ যত হাইট বাড়বে তত প্রেসার বাড়বে। এখন জলের তলদেশে যেহেতু চাপ বেশি, সেজন্য বুদবুদের ভলিউম কম। যত উপরে ওঠা যাবে চাপ তত কমতে থাকবে, চাপ কমলে আয়তন বাড়বে। যেহেতু PV সমান ধ্রুবক বয়েলের সূত্র অনুযায়ী। বেলুন ফোলানোর সময় বায়ুর চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? বেলুন যখন ফোলানো হয় তখন চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় কি? বেলুন ফোলানোর সময় বেলুনের ভর বৃদ্ধি পায়, কিন্তু বয়েলের সূত্রে বলা হয়েছে ভর ধ্রুবক, তাই বয়েলের সূত্র এক্ষেত্রে প্রযোজ্য হবে না। বয়েলের সূত্র লঙ্ঘিতও হয় না। একটা অঙ্ক রয়েছে, তোমরা এটা করে দেখবে, তো অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে। একটু হিন্ট দিয়ে দিচ্ছি। একটি বেলুনে 15 বায়ুমণ্ডলীয় চাপে 10 লিটার হাইড্রোজেন গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে 2 বায়ুমণ্ডলীয় চাপে বেলুনটির আয়তন কত হবে? এক্ষেত্রে P1 সমান দিয়ে দিয়েছে 15 অ্যাটমসফিয়ারিক প্রেসার বায়ুমণ্ডলীয় চাপ, V1 ইকুয়ালস টু 10 লিটার, P2 ইকুয়ালস টু 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, V2 জানতে চেয়েছে। আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 সমান P2 V2, P1 equals to 15, V1 equals to 10, P2 equals to 2, এখান থেকে সহজেই V2 নির্ণয় করতে পারবো। গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্র। চার্লসের সূত্রে ধ্রুবক দুটো রাশি মনে রাখবে, গ্যাসের ভর আর চাপ, গ্যাসের চাপ, এই দুটো রাশি চার্লসের সূত্রে ধ্রুবক। চার্লসের সূত্রে আলোচনা করার জন্য যেমন বয়েলের সূত্রে নিয়েছিলাম, একটা পাত্র নেব, পাত্রের উপরে একটা পিস্টন লাগা আছে, পাত্রের ভিতরে কিছু গ্যাস ভর্তি করা আছে, পিস্টনটা ফ্রিলি মুভ করতে পারে উপর নিচে। এখন যদি পাত্রটাতে হিট দিই তাহলে পাত্রটার ভিতরে যে গ্যাস রয়েছে তার টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়লে ওই অণুগুলো গতিশক্তি বেড়ে যাবে, অণুগুলো আগের থেকে আরো বেশি গতিশক্তি নিয়ে পাত্রের দেওয়ালে আঘাত করবে, তাহলে প্রেসার বেড়ে যাবে। কিন্তু চার্লসের সূত্রে চাপ ধ্রুবক, চাপ বাড়তে পারবে না, তাহলে চাপ যদি কমাতে হয় তাহলে আয়তন বাড়তে হবে, অর্থাৎ পিস্টনটা উপরের দিকে সরে যাবে, তার আয়তন বাড়বে। কারণ আমরা জানি চাপ সমান ফোর্স পার
এরিয়া, বল বেড়ে গিয়েছে যেহেতু তাপ দিয়েছি, অণুগুলোর গতিবেগ বেড়ে গিয়েছে, গতিশক্তি বেড়ে গিয়েছে, সেই জন্য বল বেড়ে গিয়েছে। এখন এরিয়া বাড়ানো অর্থাৎ ভলিউম যদি বেড়ে যায় তাহলে প্রেসারটা আমার কনস্ট্যান্ট থেকে যাবে। এটা তো বোঝা গেল যে যদি তাপ দেওয়া হয়, যদি উষ্ণতা বাড়ে তাহলে আয়তন বাড়বে, কিন্তু কতটা উষ্ণতা বাড়ার ফলে কতটা আয়তন বাড়বে সেটা চার্লস বলে দিয়েছিলেন, সেটা একটা সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। চার্লস বলেছিলেন প্রতি ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে, 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে পূর্বের যে আয়তন তার 1/273 অংশ হারে বাড়বে। অর্থাৎ 0 ডিগ্রি সি উষ্ণতায় মনে করো কোনো একটা গ্যাসের আয়তন V0, 1 ডিগ্রি সি যদি বাড়ায় টেম্পারেচার তাহলে আয়তন বাড়বে V0 এর 1/273 গুণ। তাহলে 1 ডিগ্রি সি বাড়ালে আয়তন বাড়ছে এতটা, তাহলে আয়তন হবে, টোটাল আয়তন হবে V0 প্লাস V0 ইন্টু 1/273। 2 ডিগ্রি সি বাড়ায় তাহলে আয়তন বাড়বে V0 ইন্টু 2/273, তাহলে ফাইনাল আয়তন হবে V টোটাল ইকুয়ালস টু V0 প্লাস V0 ইন্টু 2/273। এখন যদি T ডিগ্রি সি টেম্পারেচার বাড়ায় তাহলে আয়তন কতটা বাড়বে? T ডিগ্রি সি যদি বাড়ায় তাহলে আয়তন বাড়বে V0 ইন্টু T/273। V টোটাল হবে V0 প্লাস V0 T/273। V0 কমন নিয়ে নিলাম তাহলে 1 প্লাস T/273। এটাই হচ্ছে চার্লসের সূত্রের রূপ। এখানে লিখি V টোটাল ইকুয়ালস টু V0 প্লাস 1 ইন্টু 1 প্লাস T/273। VT অর্থাৎ V T ডিগ্রি সি টেম্পারেচারে আয়তন। এখন চার্লসের সূত্র অনুযায়ী পেলাম VT ইকুয়ালস টু V0 1 প্লাস T/273। এখন তাপমাত্রা বাড়ানোর পরিবর্তে যদি তাপমাত্রা কমায় তাহলেও একই হারে আয়তন কমবে। অর্থাৎ 1 ডিগ্রি সি যদি টেম্পারেচার কমায় তাহলে V0/273 এই হারে কিন্তু আয়তন কমবে। সেক্ষেত্রে V মাইনাস টি ইকুয়ালস টু হয়ে যাবে V0 1 মাইনাস T/273। শূন্য উষ্ণতা। চার্লসের সূত্র অনুযায়ী আমরা পেয়েছি VT ইকুয়ালস টু V0 1 প্লাস T/273। এখন টেম্পারেচার যদি -273 ডিগ্রি সি হয় তাহলে কি হবে? V0 1 প্লাস T এর জায়গায় বসাও -273 আর নিচে 273, তাহলে হয়ে যাবে V0 1 মাইনাস 1, 273 যেহেতু কেটে গিয়েছে 1, অতএব V0 ইন্টু 0 ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখলাম -273 ডিগ্রি সি টেম্পারেচারে কোনো গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে 0। এই -273 ডিগ্রি সি উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। যেহেতু গ্যাসের আয়তন -273 ডিগ্রি সি উষ্ণতায় শূন্য হয়ে যায়, সেই জন্য -273 ডিগ্রি সি উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ আমরা দেখলাম -273 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এখন পরম বলার কারণ কি? -273 ডিগ্রি সি উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেটা নাইট্রোজেন নাও, অক্সিজেন নাও,
হাইড্রোজেন নাও, যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এটা গ্যাসের ঘনত্ব যাই হোক না কেন -273°C উষ্ণতায় শূন্য হয়ে যাবে। চাপ যা খুশি হোক -273°C উষ্ণতায় যে কোনো কন্ডিশনে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। সেই জন্য -273°C উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এর থেকে কম উষ্ণতা পাওয়া সম্ভব নয় গ্যাসের। কারণটা কি? আমরা -273°C উষ্ণতায় আয়তন পেয়েছি শূন্য। এবার চার্লসের সূত্রটা আরেকবার লিখছি, VT = V0 1 প্লাস T/273। এখন -273 থেকে আর একটা বড় টেম্পারেচার নিচ্ছি, মানে আরো কম টেম্পারেচার -274°C। সেক্ষেত্রে কি হবে? V0 1 মাইনাস 274/273। এক্ষেত্রে কি আসছে? V0 1 মাইনাস 1.0036, অর্থাৎ একের থেকে এই রাশিটা বড় হয়ে যাবে, তো -0.0036 V0, অর্থাৎ -273°C এর থেকে যদি বেশি আরো কম টেম্পারেচার নিই, তাহলে কি হবে? আয়তন হয়ে যাবে নেগেটিভ। আয়তন 0 অবধি মানা গিয়েছিল, কিন্তু আয়তন নেগেটিভ কখনো হতে পারে না। সেই জন্য -273°C থেকে কম টেম্পারেচার পাওয়া সম্ভব নয়। পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায়? পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে শূন্য হয় না, কারণ তার আগেই প্রত্যেকটা গ্যাস তরলে পরিণত হয়। তরলের ক্ষেত্রে তো চার্লসের সূত্র প্রযোজ্য নয়, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য। সেই জন্য পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে শূন্য হয় না। থিওরিটিক্যালি সম্ভব, তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব নয়। চার্লসের সূত্র অনুযায়ী ভিটি লেখচিত্র, এবং লেখচিত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। চার্লসের সূত্র অনুযায়ী আমরা পেয়েছি ভিটি = V0 1 প্লাস T/273। এখন এক্স অ্যাক্সিসে টেম্পারেচার T প্লট করলাম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর V প্লট করলাম। এখন গ্যাসের একটা নির্দিষ্ট আয়তন থাকবে 0°C টেম্পারেচারে। এবার গ্যাসের উষ্ণতা যত বাড়াবো, গ্যাসের আয়তন তত বাড়তে থাকবে। এবার গ্যাসের টেম্পারেচার 0°C থেকে যত কমাবো, গ্যাসের আয়তন তত কমতে থাকবে। এমন করে গ্যাসের টেম্পারেচার যখন -273°C করব, তখন গ্যাসের আয়তন হয়ে যাবে শূন্য। এই বিন্দুটা প্রকাশ করে গ্যাসের আয়তন শূন্য। আর এই টেম্পারেচারটা, এতটা টেম্পারেচার হচ্ছে -273°C। লেখচিত্র থেকে বোঝা যাচ্ছে -273°C টেম্পারেচার গ্যাসের আয়তন হয়ে যাবে শূন্য। এটাই ভিটি লেখচিত্র। উষ্ণতার পরম স্কেল। উষ্ণতার পরম স্কেল বলতে কি বোঝো? সেলসিয়াস স্কেলের সঙ্গে কেলভিন স্কেল। উষ্ণতার পরম স্কেল অ্যাকচুয়ালি কেলভিন স্কেল, যেখানে -273°C কে 0 কে ধরা হয়, এবং 1°C বাড়লে পরম স্কেলে অর্থাৎ কেলভিন স্কেলেও কিন্তু 1K করে বাড়ে। 1°C বাড়লে এরও 1K করে বাড়ে। তো দুটো সম্পর্ক দেখো, একদিকে সেন্টিগ্রেড স্কেল নিয়েছি আর একদিকে কেলভিন স্কেল নিয়েছি। সেন্টিগ্রেড স্কেলে যখন -273°C পাঠ দেবে, তখন কেলভিন স্কেলে পাঠ দেবে 0K। তো সেন্টিগ্রেড স্কেলে 1° বাড়ালাম, -272°C পাঠ দেবে যখন, তখন কেলভিন স্কেলে পাঠ দেবে 1K। কেলভিন স্কেলে পাঠটা আমি ধরে নিয়েছি বড় হাতের টি, আর সেন্টিগ্রেড স্কেলে পাঠটা ধরে নিয়েছি ছোট হাতের টি। এমন করতে করতে যখন 0°C আসবে, তখন কেলভিন স্কেলে পাঠ দেবে 273K। 1°C যখন সেন্টিগ্রেড স্কেলে পাঠ দেবে, তখন কেলভিন স্কেলে পাঠ দেবে 274K। তাহলে কি সম্পর্ক পেলাম কেলভিন স্কেলের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের? কেলভিন স্কেলে পাঠ সমান হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে পাঠ প্লাস 273। যে কোনো একটা দেখো,
সেন্টিগ্রেড স্কেলে যদি 1 ডিগ্রি সি হয় তখন কেলভিন স্কেলে কত পার্ট হবে? টি ইকুয়ালস টু 1 প্লাস 273 ইকুয়ালস টু 274। দেখো যখন সেন্টিগ্রেড স্কেলে 1 ডিগ্রি পার্ট তখন কেলভিন স্কেলে পার্ট হচ্ছে 274। এইটাই হচ্ছে কেলভিন স্কেলের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক। কেলভিন স্কেলে পার্ট সমান হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে পার্ট প্লাস 273। এই স্কেলটাকে কেলভিন স্কেলটাকে বলা হয় উষ্ণতার পরম স্কেল, যেখানে -273 ডিগ্রি সি কে ধরা হয় 0 কে, এবং সেন্টিগ্রেড স্কেলে 1 ডিগ্রি সি বাড়লে কেলভিন স্কেলেও 1 ডিগ্রি কে বাড়ে। কোন গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে? চার্লসের সূত্রের বিকল্প রূপ। চার্লসের সূত্র অনুযায়ী আমরা পেয়েছি টি ডিগ্রি সি টেম্পারেচারে আয়তন V0 1 প্লাস টি বাই 273। এখন 273 নিচে নিলাম, তাহলে 273 প্লাস টি। আবার কেলভিন স্কেলে অর্থাৎ পরম স্কেলে পেয়েছিলাম টি ইকুয়ালস টু টি প্লাস 273। এটা বসিয়ে দিতে পারি V0 টি বাই 273। অর্থাৎ এখানে পেলাম VT ইকুয়ালস টু V0 টি বাই 273। এখন V0 কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক টার্ম, 0 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন 273 একটা ধ্রুবক, অতএব V ইকুয়ালস টু পেলাম টি। টি হচ্ছে গ্যাসের পরম উষ্ণতা। এইটাই হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ, গ্যাসের আয়তনের সঙ্গে গ্যাসের পরম উষ্ণতার সম্পর্ক। V is proportional to T। চার্লসের সূত্র অনুযায়ী VT লেখচিত্র। চার্লসের সূত্র অনুযায়ী V পেয়েছিলাম V is proportional to T। এদিকে যদি V প্লট করি y অ্যাক্সিস বরাবর আর x অ্যাক্সিস বরাবর যদি T প্লট করি তাহলে পাওয়া যাবে একটা মূল বিন্দুগামী সরলরেখা। ধন্যবাদ সকলকে।